এক হানজালা কথা বলছে, সে যে কোন অঙ্গনের হোক সারা বাংলাদেশের সুন্নি জনতা তাকে সমর্থন দিয়েছে। আমরা আমাদের নবীকে এত ভালোবাসি, নবীর পক্ষে কথা বলে কলিজাটা উজাড় হয়ে যায়। সে কওমীকরণ হতে পারে যখন সে সংসদে দাঁড়ায় বলছে যে এই দেশে যারা নবীর বিরুদ্ধে কথা বলবে তাদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করতে হবে, এবং দার্থহীন কণ্ঠে বলছে যে আমার নবীকে যারা শেষ নবী মানে না তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। দার্থহীন ভাষায় বলার পরে আমাদের মন ঠান্ডা হইছে। আমরা এটাই চেয়েছিলাম, আমাদের জীবন তুচ্ছ, মোস্তফার মহব্বত আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। কিন্তু তার ডানে বামে সামনে পিছনে অনেক ইসলামী দলের লোকজন বসা ছিল, যারা ইসলাম কায়েম করতে চায়, যারা শরিয়া কায়েম করতে চায়, যারা তো টিকিট দিদি পুরো সব ব্যস্ত পাঠিয়ে দিছিল। হ্যাঁ, আমি ভাবছিলাম যখন হানজালা বক্তব্য দিছে, আমি মনে মনে ভেবেছিলাম যে ওই সমস্ত ধর্ম যারা ধর্মের নামে কথা বলেছে, যারা বলেছে আমরা ইসলাম প্রিয়, তারা মনে হয় টেবিল থাপড়ায় ভাঙ্গে ফেলাইব। দেখলাম যে একটা কথাও বলে নাই। তার মানে বুঝতে হবে নবী বড় জিনিস না, নবীকে ইউজ করে, ইসলামকে ইউজ করে তারা এই দেশ এবং দেশের মানুষের বিপরীত অবস্থা নিতে চায়। আর নাইলে কথা বললেন না কেন? প্রতিবাদ করলেন না কেন? 2 মাস হয়ে যাওয়ার পরও এই পর্যন্ত আপনারা ইসলামী মূল্যবোধের আলোকে একটা কথা সংসদ উত্থাপন করলেন না কেন? আপনারা যদি সকল বাংলাদেশের ইসলাম প্রিয় মানুষদের পক্ষ থেকে ম্যান্ডেট নিয়ে থাকেন, তাইলে মাজার ভাঙলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? নবীর বিরুদ্ধে কটূক্তি করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? রইসুদ্দিনকে হত্যা করলো, এই ব্যাপারে কথা বললেন না কেন? তার মানে বুঝতে হবে আপনাদের মুখে ইসলাম আছে, অন্তরে ইসলাম নাই। আমার অন্য কোনো কিছু নিয়ে আফসোস নাই, আমি অত্যন্ত সার্থক হব শুধু সুন্নিরা যদি এক হয়ে যায়। আর কিছু আছে? ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আমার কথায় কেউ রাজনৈতিক গন্ধ খুঁজবেন না, রাজনৈতিক গন্ধ খুঁজবেন না। আমি বলবো যারা সুন্দর করে ধর্মের কথা বলেন, এদের নাটক দেখতে দেখতে জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। কথা কি সঠিক? এই জন্য বলুন ইজ্জতের মালিক কে? জাহান্নামের উপর একটা রাস্তা হবে কিনা বলেন না কেন? জাহান্নামের উপর একটা রাস্তা হবে কিনা? রাস্তার নাম কি বলেন না? রাস্তার নাম কি? এখানে শুধু আমরাই উঠবো, আর কি উঠতো না? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, মুসলমান যত দল বিদল আছে সবাই উঠবে ওই রাস্তায়। উঠার পর আল্লাহ বলবেন পার হও। সেই দিনটা কিন্তু অপেক্ষা করতেছে। জুলুম করবেন না, জেনে সত্যকে গোপন করবেন না।